নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ মহাসপ্তমী শেষ হয়ে অষ্টমীর তিথি শুরু হয়ে গেছে, আর অষ্টমী মানেই অঞ্জলি আর নিরামিষ খাওয়ার দিন। আজ আমি তোমাদের জন্য খুবই সিম্পল, একেবারেই ঘরোয়া মশলায় তৈরি নিরামিষ চানা মশলা রেসিপি শেয়ার করতে চলেছি। ভীষণ সুস্বাদু এই রেসিপিটি লুচি, পরোটার সাথে যেমন ভালো লাগে, তেমনই কিন্তু রুটি বা নানের সাথেও ভীষণ সুস্বাদু লাগে। কিভাবে বানাচ্ছি চলো দেখে নেওয়া যাক। এখানে রয়েছে 250 গ্রাম সেদ্ধ করে নেওয়া কাবুলি চানা, যা আমি ওভারনাইট ভিজিয়ে রেখে সকালে প্লেন জলে সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে নুন, তেল কিছুই দেওয়া নেই। হাতে সময় যদি কম থাকে, সেদ্ধর সময় চানা মশলাতে 1 চিমটে খাবার সোডা দিয়ে দেবে, দেখবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। রেসিপিটি বানানোর জন্য আমি কিছু মশলা বানিয়ে নেব। গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ থেকে একটু কম টক দই। সামান্য জল দিলাম। একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই মিহি পেস্ট একটি বাটিতে ঢেলে নিয়েছি। এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে সামান্য বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্যই জল দিলাম। ভালো করে একসাথে সবটা মিশিয়ে নিতে হবে। আরো একটু জল দিয়ে নিলাম, পোস্ত থাকার জন্য তাড়াতাড়ি জল টেনে নিচ্ছে। খুব ভালো মতন মেশানো হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। ইজিলি সর্ষের তেলও রান্নাটা করা যাবে। তেল গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিলাম একটা দারচিনি। ফোড়নগুলো থেকে সুন্দর গন্ধ বেরোনো অবধি একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই সময় দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেস্ট করা টমেটো। টমেটোর যতক্ষণ না কাঁচা গন্ধ যাবে ততক্ষণ কষিয়ে নিতে হবে। বন্ধুরা, একবার এইভাবে চানা মশলা বানিয়ে দেখতে পারো। এখানে ব্যবহার করা সমস্ত মশলা কিন্তু আমাদের সবার রান্নাঘরেই থাকে। দেখো, টমেটো খুব ভালো মতন কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মশলার মিশ্রণ। টমেটো সহ সমস্ত মশলা কিছুক্ষণ ধিমে আঁচে কষিয়ে নিতে হবে। যেহেতু পোস্ত রয়েছে, সেই জন্য আঁচ একদম ধিমে রাখতে হবে। তোমরা যদি চাও এর মধ্যে একটু কাজু বাটাও দিতে পারো, খেতে খুবই ভালো হবে। রান্নাঘরে সবসময় অ্যাভেলেবেল জিনিসের মধ্যে আমি আজকে রান্নাটা করার চেষ্টা করছি। মশলা কষানো হয়ে গেল। দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি। হাতে একটু ঘষে নিয়েই দিচ্ছি। কসুরি মেথি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে।
এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কাবুলি চানা। সমস্ত মশলার সাথে কাবুলি চানা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। কাবুলি চানা বা যে কোনো কিছুরই সেদ্ধর একটা গন্ধ থাকে, যতক্ষণ না সেই গন্ধ যায় ততক্ষণ মশলার সাথে কষিয়ে নেওয়াই ভালো। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা বাটার সাথে সবটা একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এবারে গ্রেভির জন্য গরম জল। তোমরা যেরকম গ্রেভি রাখবে সে আন্দাজেই জল দেবে। জল দিয়ে আরো একটুখানি নেড়ে মিশিয়ে নিচ্ছি। আঁচ একদমই ধিমে রেখে একটুখানি ফুটতে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি দিয়েও সবটার সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এবারে স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে সবটা একসাথে আবারও নেড়ে মিশিয়ে নিতে হবে। আঁচ ধিমে করে আবারও একটু ফুটতে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি কিন্তু অবশ্যই দিও, ভীষণ ভালো খেতে লাগবে। ঘি দিয়েও ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে আবারও মিশিয়ে নিতে হবে। রান্না একদমই শেষের পর্যায়ে দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা। একটা ভেঙে দিলাম, বাকিটা আস্ত দিলাম, কারণ নিরামিষ রান্নায় খুব বেশি ঝাল তো ভালো লাগে না। আজ এবার বাড়িয়ে নিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি। হয়ে গেছে, গ্যাস বন্ধ করলাম। নিরামিষ চানা মশলা আমার একদম তৈরি। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে ভীষণ সুস্বাদু হয়। হাতে সময় যদি কম থাকে, আগের দিন যদি সকালে ভিজিয়ে রেখে বিকেলে সেদ্ধ করে রেখে দাও ফ্রিজে, পরের দিন শুধু একবার প্লেন জলে ধুয়ে নেবে, তাহলে দেখবে সেদ্ধর যে একটা ময়েশ্চার থাকে সেটা কিন্তু চলে যায়। একটি পাত্রে দেখো সার্ভ করে নিয়েছি। বন্ধুরা, আমার আজকের রেসিপি যারা দেখলে তারা একবার করে দেখতে পারো। অষ্টমীতে লুচি পরোটার সাথে যেমন ভালো লাগবে, তেমনই যদি মনে করো দশমীর সন্ধ্যায় মিষ্টি মুখের পাশাপাশি নোনতা হিসাবে এই চানা মশলা কিন্তু রাখতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। একটা লাইক দিও, কমেন্ট করে অবশ্যই জানিও, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। পুজো ভীষণ ভীষণ ভালো কাটুক এই প্রার্থনা জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার।